ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। সুপ্রিয় দিনী ভাই ফরিদউদ্দিন, বারাকাল্লাহ ফিক। বহুদিন পরে মনে হয় কণ্ঠটা শুনতে পেলাম। এর আগে তো এটা অনেক পরিচিত কণ্ঠ ছিল। তো যাই হোক, আপনার বর্তমান খবরাখবর মোটামুটি পেয়েছি, আর আপনি আমার প্রশ্ন থেকে উপকৃত হয়েছেন শুনলাম, শুনে খুশি হলাম। আল্লাহ কবুল করুন এবং পরকালের জন্য এগুলি জমা রাখুন, আমিন। তো ইউরোপ কান্ট্রিগুলিতে যাওয়া বা বিধর্মী দেশে যাওয়া এটা আসলে উচিত নয়। একটা ব্যাপার হলো যে যাওয়ার একটা সাইড চিকিৎসার জন্য যাচ্ছে, মুসলিম দেশের চিকিৎসা নাই এমন রোগ, তাহলে শুধু চিকিৎসার জন্য যাওয়া যাবে, এটা একটা অপশন। আর একটা হলো যে যে যাবে তার ভেতরে দুটো জিনিস থাকতে হবে। যদি চাকরির জন্য যায়, দুটো জিনিস থাকতে হবে। একটা হলো এলেম থাকতে হবে এমন যে এলেমের মাধ্যমে সে বেধর্মীদের, নাস্তিকদের সংশয় নিরসনে সক্ষম এবং তাদের দ্বারা প্রভাবিত হবে না। অনুরূপভাবে তার ভিতরে এমন নিয়ন্ত্রণ থাকবে যে সেখানে তো শাহওয়াতের সয়লাব বয়ে চলেছে, যৌনতার যত রকম আচার অনুষ্ঠান সব কিছু ওখানে খোলামেলা। তো যদি সে নিজেকে কন্ট্রোল করতে পারে, দুই দিক থেকে নিরাপদ যদি হয়, শুবহাত ও শাহওয়াত, সংশয় এবং খাহেশ, এগুলো সবই ওখানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। মনের চাহিদা অনুযায়ী মনের প্রবৃত্তি মেটানো যায়। জেনা ব্যভিচারের রাস্তা মুক্ত, খোলামেলাভাবে নারীরা চলে ওই হাফ প্যান্ট পরে বা তার থেকেও আরো অরুচিকর পোশাকে ঘোরাঘুরি করে। আর মদ্যপান তো প্রকাশ্যে, জেনা ব্যভিচার প্রকাশ্যে। তো যদি শাহওয়াতকে কন্ট্রোল করতে পারে তাহলে যেতে পারবে। আর একটা শর্ত হলো যে সংশয়, বিধর্মীদের সংশয় থেকে নিরাপদ থাকবে, এরকম তার এলেম রয়েছে, তাহলে যেতে পারে। চাকরি ইত্যাদির উদ্দেশ্যে, জীবিকা নির্বাহের উদ্দেশ্যে, তাও সাময়িকভাবে সেখানে গিয়ে ন্যাশনালিটি নিবে, সেখানের অধিবাসী হয়ে যাবে, এভাবে পার্মানেন্টলি থাকবে এটা নয়। সাময়িকভাবে রুজি রুটির জন্য যদি যায়, এই সমস্ত শর্ত মেনটেন করে যেতে হবে। এমন এলেম থাকবে যার মাধ্যমে সে সংশয়ের ভিতরে পড়বে না বিধর্মীদের। আর এমন কন্ট্রোলতা থাকবে তার ভিতরে যে ওই খারাপ চাহিদাকে কন্ট্রোল রাখতে পারবে, বিভ্রান্ত হবে না দুই দিক থেকে। এর সাথে যেতে পারে এবং অল্প কিছু দিনের জন্য, জীবিকা নির্বাহের জন্য সাময়িকভাবে, কিন্তু স্থায়ীভাবে সেখানে ঘর করার জন্য যাওয়া জায়েজ নয়। কারণ প্রথম প্রজন্ম যদিও কোনো রকম রক্ষা করা যায়, তবুও সঠিকভাবে রক্ষা করা যাবে না তাদেরকে। দেখবেন ছেলে মেয়েদের মধ্যে বিধর্মী কালচার চলে আসবে। ছেলে গার্লফ্রেন্ড নিয়ে আসবে, মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে আসবে, কিছুই করতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না। ওই দেশগুলিতে এগুলোতে বাধা দিলে, আর যদি অভিযোগ পৌঁছে থানায়, তাহলে পুলিশে ধরে নিয়ে যাবে। তার আপনি ওখানে কোনো শাসন করতে পারবেন না। কোনো অভিভাবক, মুসলিম হোক অমুসলিম হোক, কোনো অভিভাবক পিতা মাতার সন্তানদেরকে শাসন করতে পারে নিষিদ্ধ। যৌনতা ফ্রি আর শাসনহীন ব্যবস্থা। তো এই জন্যই দেখা গিয়েছে যারা দুনিয়ার দ্বার নিছক, এরা যেটুকু ছিল ইমান ইসলাম সেটুকু হারিয়ে ফেলেছে। আর যদিও কোনো রকম নিয়ে টিকে থাকে প্রথম প্রজন্ম, দেখবেন দ্বিতীয় তৃতীয় প্রজন্ম সব খ্রিস্টান হয়ে গেছে। তো এরকম রিস্ক নিয়ে বিদেশ করা হারাম, জঘন্য অপরাধ। আর সেখানে গিয়ে যদি মদ্য বিক্রি করে, সরবরাহ করে,
বা হোটেলে চাকরি নেয়, মদ বিতরণ করছে, মদ, শরাব, শুয়োরের গোশত, এগুলো তো হয়ে থাকে অ্যাভেলেবেল। তো এগুলো তো অবশ্যই চাকরিও হারাম, দেশে যাওয়া হারাম, এসব কারণে। তো যাই হোক, আপনার যে আত্মীয় যেতে চাচ্ছেন, সামান্য কিছু লস হচ্ছে সৌদি আরবে থেকে, আগের মতো পোষাচ্ছে না, এই জন্য ইউরোপে যেতে চাচ্ছেন, এটা তার ভুল সিদ্ধান্ত। অল্পতে যদি আল্লাহ বারাকা দান করেন তো লাখ লাখ কোটি কোটি টাকা থাকে, সেটাই হবে উত্তম। কুকুরের 12 বাচ্চা হয়, আর বকরির হয় একটা বা কখনো দুটা, গরু ছাগলের একটাই হয়, গরুর বেশিরভাগ। তারপরেও দেখবেন যে এগুলির সংখ্যাই বেশি, গরু বকরির বাচ্চার সংখ্যাই বেশি, কারণ এগুলোতে বারাকাহ রয়েছে। আর কুত্তার বাচ্চাতে কোনো বরকত নাই। সুতরাং ইউরোপ কান্ট্রিগুলিতে গিয়ে ইনকাম হবে বটে, কিন্তু আল্লাহ বরকত ছিনিয়ে নেবেন। বিশেষ করে যারা অযোগ্য হয়ে যাবে, মানে ইমানও নাই, নিজেকে কন্ট্রোল করার মতো ইয়েও নাই, অ্যাবিলিটিও নাই, তো পশুত্বের জীবন যাপন করছে। অনেক অনেক লোক, অসংখ্য লোক পশুত্বের জীবন যাপন করছে সেখানে গিয়ে। তো প্রথম প্রজন্ম যদি একটা ইমান থাকে ধরে রাখা, কোনো রকম হয়তো যাবে, তৃতীয় প্রজন্ম খ্রিস্টান হতে বাধ্য, এটাই বাস্তবতা হয়ে থাকে। কাজে নিছক দুনিয়ার জন্যে এত মরিয়া হয়ে ওই সমস্ত বিধর্মী কান্ট্রিতে যাওয়া কোনো জ্ঞানী ব্যক্তির জন্য উচিত নয়, বিশেষ করে যাদের মাথা মস্তিষ্কে, হৃদয়ে পরকালে চিন্তা ফিকির রয়েছে। তো যা হোক, আশা করি বুঝতে পেরেছেন যে এই সমস্ত কান্ট্রিগুলিতে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে এভাবে যাওয়া, এগুলি কোনো ইমানদারের আশা আকাঙ্ক্ষা অভিলাষ হতে পারে না। হাদিসে কঠিনভাবে নিষিদ্ধ করা আছে মুশরিক দেশে বসবাস করা হতে। বরং মুশরিক দেশে গেলে যেহেতু ইসলাম পালন করা যায় না, স্বাধীনতা নাই, কাজে মুসলিম দেশ থেকে, অমুসলিম দেশ থেকে যেখানে কোনো স্বাধীনতা ধর্মীয়, সেখান থেকে হিজরত করা ফরজ যদি সম্ভব হয়। সেখানে মুসলিম দেশ পরিত্যাগ করে যাচ্ছে বিধর্মী দেশে। আর কত রকম অজুহাত, যারা ইতিপূর্বে গিয়েছে অনেকে দেখবেন অনেক সাফাই গায়, মানে বিধর্মীদের প্রতি একটা ভালোবাসাও গড়ে ওঠে, এটা একটা নেগেটিভ সাইড। তো যাই হোক, সব মিলে এগুলি আসলে একান্ত নিছক দুনিয়াদার মানুষের কর্ম, যে সুযোগ খোঁজা কীভাবে ইউরোপ কান্ট্রিগুলিতে, বিধর্মী কান্ট্রিগুলিতে, কাফের মুশরিকদের কান্ট্রিগুলিতে চাকরি পাবে বা সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাসের অর্থাৎ নাগরিকত্ব পাবে, এগুলো চিন্তা ফিকিরে থাকে। কিন্তু একজন প্রকৃত মুমিন, তার চিন্তায় এগুলি থাকা মোটেও শোভনীয় নয়। কাজেই মরণের কথা চিন্তা করে, প্রজন্মের কথা চিন্তা করে, তাদের ইমানের কথা চিন্তা করে এই জাতীয় দেশগুলিতে যাওয়ার থেকে বিরত হওয়া উচিত। আর একান্ত যদি কেউ যায় তো বুঝতেই পারলেন কি জন্য যাওয়া বৈধ। জরুরি চিকিৎসা, যার কোনো চিকিৎসা নেই মুসলিম দেশগুলিতে, আর এটা এখন বলা তো এখনো অসম্ভব, সবই চিকিৎসা আছে, সব রকম চিকিৎসা পাওয়া যায় মুসলিম দেশে। তো একান্তই যদি ধরে নেওয়া যায় যে নাই, বিধর্মী দেশেই রয়েছে, তাহলে যেতে পারে। হ্যাঁ, তারপরও নিজে কন্ট্রোল রাখতে হবে। আর চাকরি বাকরির জন্য যদি কেউ যায়, তো এটা তো আমরা ব্যাখ্যা করে বলেছি দুটো শর্ত অনুযায়ী, যে নিজেকে কন্ট্রোল রাখতে হবে ইমানের দিক থেকে এবং শাহাওয়াতের দিক থেকে। তো এ দুটোর শর্ত যাদের ভেতর নাই, তাদের জন্যে শুধু রুজি রুটির অন্বেষণে বিদেশ যাওয়া, এইভাবে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যাওয়া হারাম, নিষিদ্ধ। কারণ বুঝতে পেরেছেন এর মাধ্যমে ইহকালে পাওয়া যায় কিছু, কিন্তু পরকাল কানা হয়ে যায় এবং পরবর্তী প্রজন্মগুলি পরিপূর্ণভাবে বিধর্মী হয়ে যায় আস্তে আস্তে। আল্লাহুল মুস্তাআন। কাজে আমরা কখনোই পরামর্শ দেই না এই সমস্ত বিধর্মী দেশে যাওয়ার জন্য। আল্লাহু আ'লাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।